তখন আমি চলেই যাচ্ছি। চলেই যদি যাবে তাহলে এলে কেন? সম্ভব নয় বলে। আর সম্ভবের কিছুই তো দেখতে পাচ্ছি না। হবে কি করে? প্রেমের জগতে তোমার দু চোখ যে অন্ধ। অন্ধ হলেও ভালোবাসার স্বর্গীয় পরশ মানুষকে দিব্য দৃষ্টি দান করে। দেখলে পাপিয়া একটি পাক ভর্তি সুন্দর দেখি। মানে আমি এক দিঘি পাকের মধ্যে একটি শতফোঁটা পদ্ম। এমন কাব্য ভরা কথা তুমি কোথায় শিখলে পাপিয়া? কেন তোমার কাছে? তোমার এই বুকে মাথা রেখে। শুধু এই, আর কিছু নেই? আছে। আর তুমি নিজেকে নায়িকা, আর তুমি নিজেকে নায়িকা, কথা দিলাম আমি যাব না দূরে, কথা দিলাম আমি যাব না তুমি যেমন সুন্দর, ঠিক তেমনি সুন্দর তোমার এই কণ্ঠের গান। আসে আসবে, আমি কি কাউকে ভয় করি নাকি? শুনে নাই সেই হিন্দি ছবির নাম, আরে প্যার কিয়া তো ডরনা কিয়া। বাংলাদেশে তো হিন্দি ছবি রমরমা কেন? দেশের যা অবস্থা, দুদিন পরে এরা হয়তো বাংলা বলতেই ভুলে যাবে। একই ছোটা, মানে মানে তুই এখানে? আরে তোরা, আমি তো ভাবলাম হিন্দি ছবির শুটিং চলছে। নাটক না করে বাস্তবিকে ফিরে আয়। ওদের মাঝে তোরা যে আরম্ভ করেছিস তাতে আমার নয়, তোদের নাটক যে কতদিন চলবে সেটাই ভাবছি। নাটক নয় বন্ধু, এটাই সত্যি। আজ যেটাকে নাটক বলে উপহাস করছি তাকে বাস্তবিক রূপ দিয়ে দেখ। আমি তোকে বুঝিয়ে দেব যে আমি সিনেমার নায়ক প্রসেনজিৎ নয়, আমি আনন্দ সেন শর্মা। আমার হিসাব 2 2 4 5 9। কিরে মুকুড়ি,
এমনি করে আর কতদিন জল ফেলে জল আনতে যাবি? সেটা আর আমাকে বলে দিতে হবে কেন? যা বলার সেটা তো মূল আসামি বলে দিয়ে গেল। তা হয়তো বলে গেছি, তবু আমার ভয় হয় রে বোন। আনন্দ বড় লোকের ছেলে, তাই ওদের মতি গতি বুঝার সাহায্য আমাদের মতো গরিবদের নেয়। তা আমি জানি রে ছোটদার, কিন্তু তবুও আমি আনন্দকে উপেক্ষা করতে পারি না। কারণ আর 5 জন ধনীর ছেলের চেয়ে আনন্দ যে সম্পূর্ণ আলাদা রে দাদা। তা আমি জানি রে পাপিয়া, তা আমি জানি। তবু কেন জানি না যে একটা অজানা আশঙ্কা আমাকে তাড়া করে বেড়ায়। আমি ঘুমের ঘরে স্বপ্ন দেখি কোন এক শয়তান যেন তোকে আমাদের বুক থেকে ছিনিয়ে নিয়ে যাবে। দাদা, না, তা কখনোই সম্ভব নয়। পৃথিবীতে এমন কোন শক্তি নেই যে আমাদের বুক থেকে আমার একমাত্র আদরণী বোনকে ছিনিয়ে নিয়ে যায়। দাদা! কি রে, তোরা দুই ভাই বোন পথের মাঝে দাঁড়িয়ে কি করছিস? না মানে কি আর করবো? আমি জল আনতে যাচ্ছিলাম না, হঠাৎ পথের মাঝে ছোটদার সঙ্গে দেখা হয়ে গেল। বল না, বল, বল। হ্যাঁ হ্যাঁ, ওই দেখা হতে গল্প জুড়িয়ে দিলাম আর কি। তুই মুখ পুড়ি যাবি নাকি দাদাকে সব বলবো? যাচ্ছি যাচ্ছি, মুখ দেখো না যেন ঝোড়ো কাক। কি যেন বলবি বলছিলি পঙ্কজ? ও কিছু নয়, তুমি তো তোমার ভাই বোনকে চেনো। কখন কি যে বলি তা আমরা নিজেরাই জানি না। তোদের দুটো পাগলকে নিয়েই তো আমি বেঁচে আছি রে ভাই। তোরাই আমার ইহকাল পরকাল সব কিছু। কিন্তু দাদা, তোমার কারখানা কি তাহলে এখন খোলার কোনো সম্ভব নেই? কারণ সুভাষের মৃত্যুর ক্ষতিপূরণ না দিলে আমরা কেউ কাজে যোগ দেব না। তোমাদের দাবি নিশ্চয় অন্যায্য নয়, কিন্তু মালিক পক্ষ কি বলেছে? ওরা এখন গায়ের জোর দেখাতে চাইছে। বলছে অবিলম্বে কাজে যোগ না দিলে ওরা কর্মী ছাঁটাই করবে। এটা কি মগের মূল্য নাকি যে তারা ইচ্ছা করলে কর্মী ছাঁটাই করবে? ভোগের মূল্য কিনা তার কৈফিয়ত তোমায় দিতে হবে নাকি? কৈফিয়ত নয়, এটা মানবিকতার প্রশ্ন। তাই নাকি? মানবিকতা আছে বলে তোমার দাদা আজও মহান কবিয়তে চাকরি করছে। আমার দাদা কারো দেওয়ার দানে নয়, নিজের যোগ্যতায় চাকরি করছে। এমন ভাব দেখাচ্ছেন যেন আমার দাদা আপনার দয়ায়। এই বোঝাপড়াটা আমি তোমার দাদার সঙ্গে করব। আপনি এর কথায় রাগ করবেন না বড় বাবু, এমনি ছেলে মানুষ। কথাগুলো কিন্তু ছেলে মানুষের মতো নয় প্রভাত বাবু, হালকা পাতো, তাই যেখানে খুশি নাচতে ইচ্ছা হয়। হোয়াট ডু ইউ মিন? I mean, সাঁতার শিখে জলে নামাটা বুদ্ধিমানের কাজ। বাজে কথা বাদ দিয়ে বলুন বড় বাবু, আপনি হঠাৎ আমার এখানে? জানতে চাই আপনাদের ডিসিশনটা কি? এই সঙ্গে জানাতে চাই তার প্রতিক্রিয়া স্বরূপ কি হতে পারে। নতুন করে কি আর ডিসিশন হবে বড় বাবু? কর্মরত অবস্থায় একজন শ্রমিক মারা গেছে, তার উপযুক্ত ক্ষতিপূরণ না পেলে আমরা কেউ কাজে যোগ দেব না। এই তো, কিন্তু আমার ডিসিশনটাও শুনে রাখুন, আপনারা কাজে যোগ দেবেন এবং কোন রকম ক্ষতিপূরণ ছাড়াই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? আপনি কি এখানে ভয় দেখাতে এসেছেন? না, বুঝিয়ে দিতে এসেছি যে শ্রমিক নেতা হলে শ্রমিকদের কাছে তার সম্মান যতখানি, দায়িত্ব ততখানি, আর বিপদের পরিমাণটা তার চেয়েও অনেক বেশি। বাট হু আর ইউ? ও আমার একমাত্র ছোট বোন বড় বাবু। তাহলে তো বিপদের পরিমাণটা আরো বেশি। তার মানে অনেকটা জলের মতো সোজা। তবে এখন নয়, পরে হয়ে যাবে। আজ আমি আসি, আশা করি আগামী কয়েকদিনের মধ্যে সম্পূর্ণ অর্থহীন ভাবে
বুঝিয়ে দেবো যে আমরা গরিব হতে পারি, ওদের মতো আর্থিক কলিন্য না থাকতে পারে, কিন্তু শিক্ষা দীক্ষা মানবিক মূল্যবোধ ওদের চেয়ে আমাদের কোনো অংশেই কম নয়, বরং ওদের চেয়ে অনেক বেশি আছে।